আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কলার মোচা দিয়ে বড়া বানাবো, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা কলার মোচা দিয়ে বড়া খাননি তারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক খাওয়ার জিনিস দিয়েছে, উনি আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলার অশেষ রহমত দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছে, তার কোনো হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তাই বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আমাদের সকলেরই। আসলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অনেক রহমত রেখে দিয়েছে আমাদের জন্য তিনি কত খাবারের আয়োজন করেছেন, কত বিলাসিতা, কত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব সব সময়। এই তো দেখতে পাচ্ছেন আমার কলার চুলগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন ভিতরে যে নরম অংশটা আছে ওটা আমি আরো একটু ছিলে রেখে দেবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাকে দুজন কমেন্ট করেছেন, আমি অনেক খুশি হয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ভিতরে এই নরম অংশটা, এটা আমি রেখে দেব। এটা আমি আর বেশি একটা ছড়াবো না, আর দুই একটা খোসা উঠাবো উপর থেকে। এই ভিতরের অংশটা বেশি মজা লাগে খেতে, একদম নরম, একদমই কচি। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে বেছে নিতে হয়। এটার ভিতরে একটা শক্ত আঁশ আছে আর একটা পাপড়ির মতো আছে ফুলের। এই দুটো ফেলিয়ে আমি সুন্দর করে বেছে নেব। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে পাপড়ির মতো, আর ভিতরে একটা কাঠির মতো আছে, একটা শক্ত আঁশ, ওটা সিদ্ধ হয় না, তাই ওটা ফেলে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেছে নিচ্ছি। আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদ কীরকম। এই যে আমার সবগুলো বাছা হয়ে গেছে। এখন আমি একটু বড় বড় করে এগুলো কুচিয়ে নিব, কারণ আমি এগুলো ভাপ দেওয়ার পরে আবার পাটায় বেটে নিব। আমি একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। যদি আমান রেখে দিই তাহলে বাটতে একটু অসুবিধা হবে, তাই আমি হালকা কুচিয়ে নিচ্ছি যাতে বাটতে কোনো অসুবিধা না হয়। এই যে প্রায় কুচানো হয়ে গেছে। আসলে আমি দেখলাম যে দুনিয়াতে আল্লাহ যা কিছু তৈরি করেছেন তার বেশিরভাগই আমাদের খাবারের জিনিস তৈরি করেছেন। অনেক জিনিসই খাওয়া যায়, খুব অল্প জিনিসই আছে যে সেটা খাওয়া যায় না। আর বিদেশি ব্যাপারটা দেখলে, চায়না ব্যাপারটা দেখলে তো বোঝা যায় যেন আল্লাহ তাআলা সবই খাওয়ার জন্য তৈরি করছে, এর মধ্যে না খাওয়ার মতো কিছুই নাই, কারণ ওনারা সবই খেতে পারে। এই যে আমার কুচানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে
পানি বসিয়ে এগুলো ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি। আমার পানি কলটা চুলার নিচে, তাই আমি দেখাইনি। আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি আগে থেকে চিলিয়ে রেখেছিলাম। এগুলো এখন আমি পাটায় বেটে নিব। আমি সব একসাথে বেটে নিচ্ছি। আসলে কুচিয়ে দেওয়ার চাইতে বেটে দেওয়ার স্বাদটা অন্যরকম। বেটে দিলে আর কি বেশি ভালো হয়। তাই আমি সব একসাথে বেটে নিব। এতটা মিহি করে বাটার দরকার নেই, কারণ যেহেতু বড়া বানাবো অতটা মিহি করতে হবে না। আমি একটু আদা বাটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেটে নেবেন, যেভাবে আপনাদের ভালো লাগে। আমার পেঁয়াজ রসুন বাটা শেষ হয়ে গেছে। এখন আমি জিরা বেটে নিলাম। জিরাটা বাটা শেষ। এখন আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন বেটে নিব। আমি ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিচ্ছি। আমি ডালগুলো একটু আদা বাটা করব, একেবারে মিহি করব না। আপনারা ধৈর্য হারা হবেন না, একটু ভিডিওটা না টেনে দেখবেন। আমার ডালগুলো বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি এই যে ভাপ দিয়েছিলাম কলার মোচাগুলো, এগুলো আমি পাটায় বেটে নেব। দেখুন একদম গরমই আছে, গরম ধোঁয়া উঠতেছে। আমি গরমটাই বেটে নিচ্ছি, ঠান্ডা করার সময় নাই। আমি এভাবে সবগুলো কলার মোচায় বেটে নিব। এই যে কলার মোচাগুলো প্রায় বাটা শেষ হয়ে গেছে।
এখন আমরা এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি। আসলে একেবারে এতগুলো পাটায় আটবে না, তাই আমি অল্প অল্প করে বেটে নিয়েছি। এখন আমি এতে কিছু ধনেপাতা কুচি করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কুচি করে দিচ্ছি। ধনেপাতাগুলো কুচি করা হয়ে গেছে। এখন আমি ওই যে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডাল বাটা, আর সাথে দিয়ে দেব অল্প কিছু চালের গুঁড়ো। এই যে আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2.5 চামচ। এখন আমি 2 চামচ ধনে ফাঁকি আর হচ্ছে হলুদের ফাঁকি, লবণ, মরিচের ফাঁকি সবই দিব এর মধ্যে। আমি এখানে কাঁচা মরিচও বেটে দিয়েছি, আবার শুকনা মরিচও দিলাম 2 চামচ। আপনারা আপনাদের জাল খাওয়ার স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি এগুলো ভালো করে হাতে মেখে নিব, একদম সুন্দর করে কষলিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা কিন্তু কোনো মিক্সারের সাহায্যে হবে না, এটা হাত দিয়েই মেখে নিতে হবে। এটা আপনারা সবাই জানেন, এটা আর বলার কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ যাবত ধরে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে। এখন চলুন আমরা চুলাপাড়ে চলে যাই। আমি একটা তাওয়ায় কতটুকু তেল দিয়ে দিলাম। এখন আমি বড়াগুলো এই তেলে হালকা জালে ভেজে নেব। প্রথমে জালটা এত বাড়িয়ে দিব না, কারণ ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে কালার চলে আসবে। আমি জালটা কমিয়ে দিয়েছি। প্রথমে জালটা কমিয়ে দিয়ে ভেজে নিব, তারপরে জালটা বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এরকম করে সবগুলো বড়া দিয়ে এর মধ্যে মচমচা করে ভেজে নেব।
আমি গোলগুলি বানিয়ে বড়াগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু আটে। তো দেখুন আমার এখানে অনেকগুলো বড়া এঁটেছে। আসলে তাওয়ার মধ্যে দিয়েছি, তাওয়াটাও একটু বড়, তাই এখানে একসাথে অনেকগুলো বড়া দিয়ে দিতে পারছি। আমি এখন বড়াগুলোকে উল্টিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জালটা একটু কমিয়ে দিয়েছি যাতে ভিতরে ভালো করে সিদ্ধ হয়ে যায়, নরম না থাকে। আমি বড়াগুলো একটু পর পর উল্টিয়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমি একবার ভেজে আপনাদেরকে দেখালাম, আপনারা এভাবে ভেজে নেবেন। সবটি বড়া এভাবে ভেজে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই তো আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি গরম ভাতের সাথে আপনাদের খেয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।